আমরা মনে করি গণপরিষদ নির্বাচন ছাড়া আর কোনো সমাধান এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাই। এনসিপি হারিয়ে যাচ্ছে না, এনসিপি দ্বিগুণ গতিতে তার কার্যক্রম চালাচ্ছে। আমাদের বাংলাদেশে পদযাত্রার পরে আমাদের একটা কথা ছিল, সেই সময় জুলাই মাসের পরে আমরা আসলে প্রবাসে আমাদের সফরগুলা করবো, আমরা কিন্তু সেই সফরগুলা করে যাচ্ছি। ফলে আমাদের অ্যাক্টিভিটি সেখানে একটু হচ্ছে। আমরা কিন্তু আবারও দেশব্যাপী আমাদের উঠান বৈঠক কর্মসূচি চলমান আছে। বরং আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনারা আমাদের এই যে কার্যক্রমগুলো হচ্ছে সেগুলো যথাযথভাবে যদি প্রচার করেন আমাদের জন্য সহযোগিতা হয়। যেহেতু আমাদের পক্ষে কোনো কর্পোরেট প্রতিষ্ঠান নাই, আমাদের পক্ষে কোনো এজেন্সি নাই, কোনো ডিপি স্টেট নাই। আপনারা যারা সাংবাদিকরা রয়েছেন, যারা জনগণের পক্ষে তথ্য প্রচার করেন, তারাই আমাদের শেষ ভরসা। দ্বিতীয়ত, নিবন্ধনের বিষয়টিও আমাদেরকে জানানো হয়েছে, আমরা নিবন্ধন পেরে যাচ্ছি। প্রতীকের বিষয়ে আমাদেরকে কিছু বলা হয় নাই। আমরা যখন কথা বলেছি তারা কোনো আইনি যুক্তি দিতে পারেনি যে কেন শাপলা প্রতীক দেওয়া যাবে না। ফলে আমরা আশা রাখছি যে শাপলা প্রতীক আমরা পাবো। এবং আমরা মনে করি গণপরিষদ নির্বাচন ছাড়া আর কোনো সমাধান এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাইনি। যে জুলাই সংস্কারের আইনি ভিত্তি, যার সাথে সবাই জুলাই সনদে যারা সবাই ঐক্যমত হয়েছে যে এটার আইনি ভিত্তি দরকার, গণপরিষদ ছাড়া আর কোনো বিকল্প কিন্তু আমরা পাইনি, যেটা সবাই গ্রহণ করতেছে। ঐক্যমত্য কমিশন একটা প্রস্তাবনা দিয়েছে শেষ মিটিং এ, আমরা সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করছি। ফলে এখন পর্যন্ত আমরা ধরে নিচ্ছি যেহেতু গণপরিষদ ছাড়া আর কোনো বিকল্প নেই, ফলে গণপরিষদ এবং আইনসভা এই দুইটা নির্বাচনই আমাদের একসাথে প্রস্তুতি নিতে হবে। আমরা তো এখনো একটা ঐক্যমত্য কমিশনের আলোচনায় আছি। আর এছাড়া জনগণকে সচেতন করার বিষয়টা কিন্তু আমরা গঠনমূলক কর্মসূচির মাধ্যমে করে যাচ্ছি, উঠান বৈঠক থেকে শুরু করে এই মতবিনিময় সভা। ফলে এবং যে আন্দোলন, সে আন্দোলনকে তো আমরা সমর্থন দিই না, কারণ আমরা মনে করি এখনো সম্পূর্ণভাবে ঐক্যমত কমিশনকে প্রত্যাখ্যান করে রাজপথে যাওয়ার সময় আসেনি। এবং যেই যে ইস্যুতে আন্দোলনগুলো হচ্ছে সেই ইস্যুগুলা আসলে সামগ্রিকভাবে এই সমস্যার সমাধান করতে পারবে না। সমস্যার সমাধান করতে পারত গণপরিষদ, নির্বাচনের দাবি, নতুন সংবিধানের দাবি। সেই দাবিতে যদি রাজনৈতিক দলগুলা তারা কথা বলে, আমরা তো কথা বলছি, তখন রাজপথে তাদের সাথে আমাদের ঐক্যমত্য হবে।